কুরআন শরীফে আমার আল্লাহ পাক 7 আয়াত ওয়ালা সূরা নাযিল করেছেন। সূরা ফাতিহা নাম, সূরা ফাতিহা সূরা আসিফা বলা হয়, উম্মুল কুরআন বলা হয়। সূরা ফাতিহাতে আমার আল্লাহ পাক আমাদের করে বারবার নামাজের মধ্যে পড়া হয়, নামাজের মধ্যে বারবার ওই সূরাটাকে আল্লাহ রিপিট করা হয়। সেই সূরাতে আমার আল্লাহ আমাদের দিয়ে দোয়া চাওয়াচ্ছেন। কি দোয়া চাওয়াচ্ছেন? সেই সূরার মধ্যে আমার আল্লাহ আমাদের দিয়ে দোয়া চাওয়াচ্ছেন, হে আমার বান্দারা আমার কাছে দোয়া চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে দোয়া চাও, আল্লাহ আমাদের কাছে সোজা রাস্তা দান করে দেন। এর উম্মত উম্মতিরা আল্লাহ আমাদের বারবার দোয়া চাওয়াচ্ছে যে আমরা যেন সোজা রাস্তা পেয়ে যাই, আমরা যেন সোজা রাস্তা পেয়ে যাই। রব্বুল আলামিন আমাদের সোজা রাস্তা দেন, রব্বে কাবা আমাদের সোজা রাস্তা দেন, রব্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সোজা রাস্তা দেন। এর উম্মত উম্মতিরা এই যে বারবার আল্লাহ আমাদের সোজা রাস্তা আল্লাহ পাক দোয়া চাচ্ছেন, আমরা যদি সোজা রাস্তা পেয়ে যাই, জেনে রেখে দেবেন এই রাস্তা অন্য কোন জায়গায় গিয়ে শেষ হচ্ছে না। এই রাস্তা আল্লাহর জান্নাতে শেষ হচ্ছে, আল্লাহ পাকের নৈকট্যে শেষ হচ্ছে, আল্লাহ পাকের রাজাইতে শেষ হচ্ছে, হাউজে কাউসারে শেষ হচ্ছে, উপচে পড়া পান পাত্রে শেষ হচ্ছে, আর সে ছায়াতে শেষ হয়ে যাচ্ছে, হুজুরের শাফায়াতে শেষ হচ্ছে। এই রাস্তা সর্বোপরি আমার আল্লাহ দিদারে শেষ হয়ে যায়। যারা হবে না সুবহানাল্লাহ, সোজা রাস্তা শেষ হচ্ছে আল্লাহর দিদারে। আমরা যদি আল্লাহর দিদারে নিজেকে নিজের দিলের মধ্যে আরজু তামান্না রাখতে চাই, জান্নাতের আর এই সোজা রাস্তাটা আমাদের ধরতে হবে। কত জায়গা আছে, কত ঠিকানা আছে, প্রতিটা ঠিকানায় তো একটা রাস্তা যাচ্ছে। এই আমি এখানে এলাম, রাস্তা খুঁজে পাচ্ছিলাম, তাহলে আপনাদের জায়গাটার নাম কি? এই মল্লিকপাড়া, এই মল্লিকপাড়ায় আসার একটা রাস্তা আছে না? ফুলপুরা থেকে মল্লিকপাড়া রাস্তা আছে না? নিজে নিজে আসতে গেলে অনেক কষ্টের ব্যাপার, নিজে নিজে আসতে গেলে কষ্ট। নতুন জায়গা জানিনি, চিনিনি, এই ফোন করছিলাম, কই রে কোথায় আই না রে, নিয়ে জানা রে। ওরা আবার সামনে দাঁড়িয়ে রাস্তা ফাঁকা করতে করতে দেখাতে নিয়ে এলো। আমার কোনো অসুবিধা হলো না, আমি গাড়ি থেকে নামলাম, ওই বাড়িতে গেলাম, বাড়ি থেকে আবার একজন আমাকে নিয়ে এই জলসায় পৌঁছে দিল, কোনো অসুবিধে। মুসলমানের ছেলেরাও এর একটা রাস্তা আল্লাহর জান্নাতে যাচ্ছে, একটা রাস্তা আল্লাহর দিদারে যাচ্ছে। ওই রাস্তা যে রাস্তা আল্লাহ জান্নাতে যায়, আল্লাহ দিদারে আল্লাহ নৈকট্যে যায়, আল্লাহ রাজাইতে যায়, ওই রাস্তাটা আমরা যদি একটা গাইড পেয়ে যেতাম যে আমাদের দেখিয়ে নিয়ে যাবে, তাহলে কতই না ভালো হতো। যখনই আমাদের মনে এই প্রশ্ন জাগলো, আমার আল্লাহ পাক তারপরের আয়াতে বললেন, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তা যে রাস্তায় আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা। এ নবী উম্মত উম্মতিরা আল্লাহ প্রথমে রাস্তার কথা বললেন, তারপরে আল্লাহ ওই রাস্তা দেখানোর জন্য গাইডের কথা বললেন। আল্লাহ রাস্তা দেখানোর গাইড কারা? আল্লাহ বলছেন নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এবার প্রশ্ন জাগতে পারে, এই নিয়ামত প্রাপ্ত বান্দাটা কারা? এই নিয়ামত প্রাপ্ত বান্দারা কোন দলটা? এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের দল কোনটা? আমার আল্লাহ পাক কুরআন শরীফে অন্য মাকামে বলে দিয়েছে
النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا নবীদের দল সত্যবাদীদের দল শহীদদের দল ওলিদের দল এরা হচ্ছে আমার খুব খাস ভালো বন্ধু এই চার দল আল্লাহর নিয়ামত প্রাপ্তদের দল এই চার দল আল্লাহর নিয়ামত প্রাপ্ত হচ্ছেন এই চার দল গাইড হিসাবে আমাদের সামনে আছে ওলি হিসাবে আমাদের সামনে আছে অভিভাবক হিসাবে আমাদের সামনে আছে রাহবার হিসাবে আমাদের সামনে আছে পথ প্রদর্শক হিসাবে আমাদের সামনে আছে আমরা যদি নিজেরা কোনো নিজে থেকে মাথা না মেরে নিজেরা যদি ফায়সালা না করে তাদের পুষলে তাদের দেখানো রাস্তা দেখে আমরা যদি তাদের পিছু পিছু এগিয়ে যেতে পারি ইনশাআল্লাহ আমরা গন্তব্যস্থল আল্লাহর দিদারে পৌঁছে যাব এই চার দল ইনারা কারা ইনারা হচ্ছে আল্লাহ পাকের নিয়ামত প্রাপ্ত বান্দা যাদের উপর আল্লাহ ইনাম দিয়েছে আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দা আছে না বলেন মুসা কালিমুল্লাহ ঈসা রুহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ নূহ নবিউল্লাহ ইসমাইল জাবিউল্লাহ ইউসুফ জামিলুল্লাহ আমাদের নবী মুহাম্মদ হাবিবুল্লাহ এটা হলো নবীদের দল আবু বকর সিদ্দিক ওমর ফারুক উসমান গনি মাওলা আলী এরকম অসংখ্য অগণিত সিদ্দিকীন ওমর ফারুক শহীদ উসমান গনি শহীদ মাওলা আলী শহীদ ইমাম আজম শহীদ ইমাম শাফি শহীদ ইমাম মালিক শহীদ ইমাম আহমদ বিন হাম্বল শহীদ ইমাম হাসান শহীদ ইমাম হুসাইন শহীদ শহীদদের দল পীর আব্দুল কাদের জিলানী খাজা মাইনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল পেশানি বাহাউদ্দিন নকশবন্দি ফুরফুরা পীর আবু বকর সিদ্দিক শাহজালাল সাচেতন ইয়ামানি খঞ্জন আলী শাহ হযরত বু আলী শাহ কালান্দার হযরত সাবের পাক কালিয়ানি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বাবা ফরিদ শামসুদ্দিন তুর্কি ওলিদের দল সালেহীন এগুলো কি সব সালেহীন ইনাদের করে আল্লাহ কি করেছেন গাইড করেছেন গাইড মুসলমানের ছেলেরা হে নবী উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক অন্য রিওয়ায়াতে বলছেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু নিশ্চয় তোমাদের ওলি হচ্ছে আল্লাহ তোমাদের ওলি হচ্ছে আল্লাহ ওলি কাকে বলে ওলি কাকে বলে ওলি রাহবারকে বলে ওলি রাস্তা দেখানেওয়ালাকে বলে পথ প্রদর্শককে বলে আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত আমরা দোয়া চাই আল্লাহ আপনি দুনিয়া আখিরাতের আমাদের ওলি আল্লাহ আমাদের ওলি আল্লাহ আমাদের রাস্তা দেখায় আল্লাহ আমাদের পথ দেখায় আল্লাহ আমাদের সিরাতুল মুস্তাকিমের রাস্তা দেখায় আল্লাহ আমাদের পথ প্রদর্শক আল্লাহ আমাদের রাস্তা দেখায় শুধুই কি আমাদের আল্লাহ ওলি না 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 আমার আল্লাহ পাক বলছেন আর রাসূলুহু যেমন আল্লাহ রাস্তা দেখায় আর রাসূলুল্লাহ ওলি রাসূলুল্লাহ রাস্তা দেখায় রাসূলুল্লাহ পথ প্রদর্শক রাসূলুল্লাহ রাহবার রাসূলুল্লাহ ওলি রাসূলুল্লাহ বান্দাদের রাস্তা দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যায় শুধুই কি রাসূলুল্লাহ শুধুই কি আল্লাহ আল্লাহ রাসূল না 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 আমার আল্লাহ তার পরের কথা বললেন আল্লাযীনা আমানু এবং কামিল মুমিন যারা ঈমানে কামিল মুমিনে কামিল এক কথায় আল্লাহর ওলিদের করে আল্লাহ বললেন এরাও ওলি যেমন আল্লাহ রাস্তা দেখায় নবী রাস্তা দেখায় কামিল মুমিনরাও রাস্তা দেখায় এদের রাস্তা ধরলে বান্দা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে যারা হবে না সুবহানাল্লাহ যদি আমি বলতাম যে দাদা হুজুর ওলি খাজা হুজুর ওলি বড় পীর সাহেব ওলি তাহলে ফতোয়া দিতে পারতেন হ্যাঁ আসছি মল্লিক পাড়ায় কন্টাক্ট নম্বর আছে মল্লিক পাড়ার আমার একদম বিশ্বাস যে 24 পরগনায় ফোন লাগবে না হাওড়া জেলার গোবিন্দপুর মল্লিক পাড়াতেই ফোন লাগবে
ফোন করলাম, হ্যালো, আমি চিনি জানি না, ফোনের উপরে কে আছে আমি জানি, কিন্তু আমার বিশ্বাস যে যেখানে যাচ্ছে ওখানকারই নম্বর। হ্যালো, একটা লোক পাঠান না, কমিটির লোকের তরফ থেকে একজনকে পাঠানো হলো, মানে যেখানে এসে পৌঁছাবার ইরাদা করেছি সেখান থেকে একজনকে পাঠানো হলো। বুঝতে পেরে গেলাম যে ওইখান থেকে এসে তার পিছু ধরলাম, জায়গায় চলে এলাম। আমরা আল্লাহর কাছে যাচ্ছি। আল্লাহ, আপনি যদি কাউকে ঠিক করে দিতেন, আল্লাহ বলে আল্লাযীনা আমানু, কামেল মুমিনরা বলি তাদের পিছু ধরো, আল্লাহর জান্নাত চলে আসবে। আমি ঠিক করিনি, কে ঠিক করলেন? জোরে বলে। হ্যাঁ, ফতোয়া জীবন কোথা লাগাবে তুমি? হ্যাঁ, আল্লাহর ওলিদের রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, নবীদের রাস্তা, সত্যবাদীদের রাস্তা, শহীদদের রাস্তা, ওলিদের রাস্তা, সত্যবাদীদের রাস্তা, এই সব রাস্তা সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা। এই সোজা রাস্তায় যারা থাকবে আল্লাহ তাদের জান্নাত দান করবে। এই সোজা রাস্তায় যারা থাকবে আল্লাহ তাদের জান্নাত দান করবে। মক্কা শরীফ আল্লাহর ঘর, মক্কা শরীফ আল্লাহর ঘর। এই মক্কা শরীফে আপনি প্লেনে করে যেতে পারবেন। মক্কা শরীফে ফ্লাইটে যাওয়া যায়। আপনার লক্ষ্য মক্কা বাইতুল্লাহ, আল্লাহর ঘরে যাওয়ার লক্ষ্য করে সফর শুরু করে দিলেন। আল্লাহর ঘরে যাওয়ার লক্ষ্য সফর শুরু করে দিলেন। আল্লাহর ঘরে যাওয়ার লক্ষ্য করে সফর শুরু করে দিলেন। আপনি ফ্লাইটে যেতে পারবেন, আপনি গাড়ি নিয়ে যেতে পারবেন, আপনি মোটর বাইকে করে যেতে পারবেন, আপনি হেঁটে হেঁটে যেতে পারবেন। যদি রাস্তা ঠিক থাকে ফ্লাইটেও যাওয়া যায়, মোটর বাইকেও যাওয়া যায়, আর গাড়িতেও যাওয়া যায়, হেঁটে হেঁটেও যাওয়া যায়। প্রমাণাতে হেঁটে হেঁটে সব ঘুরে এসেছে, হেঁটে হেঁটেও যাওয়া যায়। ফারাক কি হবে? যে ফ্লাইটে যাবে সে 6 ঘন্টায় পৌঁছে যাবে, আর যে হেঁটে হেঁটে যাবে সে 6 মাসে পৌঁছাবে। রাস্তা ঠিক আছে, ফ্লাইটের লোক আল্লাহর কাবায় চলে গেল, আর পায়দাল জানেওয়ালা সেও আল্লাহর কাবায় পৌঁছে গেল। রাস্তা যদি ঠিক থাকে ওই রাস্তায় যারা সফর করে ফারাক এটুকুন দেরি হবে, দেরি, কিন্তু একদিন না একদিন পৌঁছে যাবে। আমরাও যদি সিরাতাল মুস্তাকিমের রাস্তায় থাকি ফারাক এটুকুন হবে, ওলিয়ারা আগে আগে পৌঁছে যাবে। আমরা গুনাহগার, গুনার বোঝা মাথায় করে নিয়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে যাব, কিন্তু রাস্তা যদি সিরাতাল মুস্তাকিমে থাকে, রাস্তা শেষ যখন হয়ে যাবে আল্লাহর জান্নাতের দরজা থাকবে। এটা হবে না? সুবহানাল্লাহ। তাহলে আমাদের সকলকে এই রাস্তাটা ধরতে হবে, বলেন ইনশাআল্লাহ। ইনাদের রাস্তা আল্লাহর মুহাব্বতের রাস্তা, ইনাদের রাস্তা আল্লাহর ভালোবাসার রাস্তা, ইনাদের রাস্তা নবী পাকের মুহাব্বতের রাস্তা, ইনাদের রাস্তা আল্লাহর ইবাদতের রাস্তা, ইনাদের রাস্তা আল্লাহর পথে জিদ্দ জিহাদের রাস্তা। আমাদের সকলকে ইনাদের রাস্তা ধরতে হবে। এই কানাই বলে কি বলে দেবো? কানটা বলে জোরে বলে, বদমাইশ করলে হবে না। তোমার তো কষ্ট, এরকম করে কষ্ট হচ্ছে, পিছিয়ে যাও। এই ছেলে পিছিয়ে যাও, পিছিয়ে যাবো, তাহলে তো দেখতে সুবিধা হয়। তার বন্ধুটা কোথায় গেল? পেনওয়ালা বন্ধু কই? এই ছেলে বন্ধু কোথায় গেল? এখানে যে বসছিল, ও আচ্ছা। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি? আমার টাইম ছিল 8:30, ইনারা তুলেছে 9টায়, হয়ে গেল 9:30, আর 1 ঘন্টা বাকি। চাঁদা মনে হয় তুলতে হবে নাকি? চাঁদা তুলতে হবে, কথা বুঝছে? আমি আবার এখান থেকে অন্য জায়গায় যাবো। আপনি যেখানে ঢুকেছি আমি, এটা কি করে দাওয়াতটা ঠিক পেয়েও যায়, টুক করে নিয়ে নেই এটা থেকে। কি যেখানে ঢুকে সেখানে বেরোতে বেরোতে তো 15-20 মিনিট লাগে, আর এমন জায়গা বেরোতে গেলেও মুশকিল। মারধর যদি শুরু করে দেন, বাপ কি হবে? কোথায় সেবার এক জলসাই গেছে, আমি কোথায় এমন জায়গায় ঢুকতেছ বেরোনোও যাবে, কোথা ভিতরে ঢুকতেছে। যাই হোক, আল্লাহ মাফ করে। আপনারা বিরক্ত হচ্ছেন নাকি?
দু এক কথা বলি শোনেন, আমল করবেন, বলেন ইনশাআল্লাহ। কি গো, আমি আপনাকে সেভ ড্রিম বলে দিচ্ছি, আমরা সব গুনাহগার না, যেটা বলে দিচ্ছি একটু বুঝলেন, তো বুঝে না ওই রাস্তায় পা মজবুত করলেন, পা মজবুত করে নেন, আল্লাহ দরজা ওয়ালা ইনশাআল্লাহ, মানে পুরিয়ে খাড়িয়ে দিও ইনশাআল্লাহ ঠিক জায়গায় পৌঁছাবে। জুবানে মুস্তাফা শাহাদাত হয়ে গেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে কলমা পড়বে আল্লাহ তাকেও জান্নাত দিয়ে দেবে। এই শুনছেন আপনারা, ওই রাস্তাটা আমাদের ধরতে হবে। হ্যাঁ, শিরক ব্যতীত, কি বললাম, শিরক, শিরক আল্লাহর সঙ্গে যদি শিরক করো তাহলে আর কোনো মাপ নেই। শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আপনারা সব গুনাহগার না, আমরা সব গুনাহগার না, আপনাদের থেকে আমি বড় গুনাহগার। সুবহানাল্লাহ আসতে বললো কেন? কত বড় কথা, কত খুশির কথা, কত দয়ার কথা, কত রহমতের কথা। হ্যাঁ, শিরক ব্যতীত সমস্ত গুনাহ আল্লাহ যদি চায় এমনিতেই মাফ করে দিতে পারে। খুশি নয় আপনারা? হ্যাঁ, আল্লাহ কত ভালোবাসে জানেন না? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ বলছে, হে আমার দাউদ, আমার বান্দাদের শুনিয়ে দাও, আমি আমার বান্দাদের এত ভালোবাসি, তারা যদি জানতো বুক ফেটে মরে যেত। আল্লাহ আমাদের এত ভালোবাসে, আল্লাহ আমাদের আযাব দিয়ে কি করবেন? আল্লাহ বলছেন, তোমাদের আযাব দিয়ে কি করব? হ্যাঁ মুসলমান, আল্লাহর রহমত হবে, রাস্তাটা ঠিক রাখতে ঈমান থাকলে তো হবে, আর ঈমান না যদি না থাকে, মুসলমানের ছেলেরাও, এর উম্মতীরাও, তাই আমাদের সকলকে কি করতে হবে? ওলিয়া উলিয়াদের রাস্তা, আল্লাহর মাহবুব পেয়ারা বান্দাদের রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হবে। সেই রাস্তায় আমাদের পাকে মজবুত রাখতে হবে, রাস্তা থেকে সরে গেলে হবে না, পাকে মজবুত রেখে সেই রাস্তায় আমাদের চলতে হবে। এবার আমাদের দেখতে হবে নবীন, সিদ্দিকিন, সুহাদা, সালেহ, ইনারা সারা জীবনটা কি করেছে, ইনারা সারা জীবন কি করেছে, ইনারা সারা জীবন কি করেছে, ইনাদের জীবনটাকে আমাদের একটু অ্যানালাইসিস করতে হবে, একটু জীবনটাকে পর্যবেক্ষণ করে দেখতে হবে। আমি আল্লাহ যেটুকু জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাচ্ছি, শোনেন। আল্লাহ পাক আমাকে যতটুকু জ্ঞান দিয়েছে, যেটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞানের অংশ বিশেষ থেকে শুনিয়ে দিয়ে যাচ্ছে। এই যে চার দলের কথা বললাম, নবীদের দল, ওলিদের দল, সত্যবাদীদের দল, শহীদানদের দল, আল্লাহ একে আরেকের উপরে ফজিলত দান করেছে, একে আরেকের উপরে ফজিলত দান করেছে, একজনকে আরেকজনের উপরে গালেব করেছে, একজনকে আরেকজনের উপরে মর্তবা দিয়েছে, একজনকে আরেকজনের উপরে মর্যাদা দিয়েছে, একজনকে আরেকজনের উপরে বড় করেছে। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, 1.25 লাখ নবী আছে আমার আল্লাহ পাক, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী পয়গম্বর পাঠিয়েছে। এই যে সমস্ত নবী পয়গম্বর আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে, সব নবীর সম্মান সমান নয়, সব নবীর ইজ্জত সমান নয়, সব নবীর সম্মান ইজ্জত সমান নয়, সব নবীদের মাকাম সমান নয়। আমার আল্লাহ ইনাদের মধ্যে অনেককে নবী করেছে, অনেককে নবী করেছে, অনেককে রাসূল করেছে। আমার আল্লাহ পাক নবীদের উপরে রাসূলদের মাকাম দিয়েছে, রাসূলদের উপরে উলুল আযম রাসূলদের মাকাম দিয়েছে, উলুল আযম রাসূলের উপরে আমার আল্লাহ হাবিবুল্লাহর মাকাম দান করেছে। নবীদের মধ্যে সেরা আল্লাহ রাসূলদের করেছে, রাসূলগণের মধ্যে সেরা নূহ নবিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহকে করেছেন। আর এই চার নবীর উপরে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া, ফখরে দো জাহা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আল্লাহ ইজ্জত বড় করেছে। নবীদের উপরে একের উপরে আছে না? নবী উম্মত উম্মতিরা 1.25 লাখ সাহাবা আল্লাহ তৈরি করেছে। হাবিবুল্লাহর 1.25 লাখ সাহাবা ছিল, 1,15,000 মতান্তরে
25,000 হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা দুনিয়ায় রেখে দিয়ে চলে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার মাকাম একের উপরে আরেকটা সাহাবার আল্লাহ মাকাম দিয়েছে। আমার আল্লাহ পাক সমস্ত সাহাবাদের মধ্যে সেরা কাঁধে করে করেছে। ফাতেমা হওয়ার আগে যেসব সাহাবা ছিল আল্লাহ তাদের করে প্রাধান্য দিয়েছে। মক্কা ফাতেহ হয়ে যাওয়ার পরেতে অনেকে ভয়ে মুসলমান হয়েছে, অনেকে এমনিতে সে মুসলমান হয়েছে। মক্কা ফাতের আগে যারা মুসলমান হয়েছে আল্লাহ তাদের ইজ্জত বড় করেছে। তাদের মধ্যে 49 জন মুসলমান, তাদের ইজ্জত আল্লাহ বড় করেছে। তাদের মধ্যে আমার আল্লাহ পাক আশারায়ে মুবাশশিরা 10 জন সাহাবাকে আল্লাহ বড় করেছে। এই 10 জন সাহাবার মধ্যে 4 জন খলিফায়ে রাশিদিন আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, মাওলা আলীকে আল্লাহ বড় করেছে। আর এই 4 জনের মধ্যে বাদাল আম্বিয়া খায়রুল বাশার আমার আল্লাহ আবু বকর সিদ্দিকের ইজ্জত বড় করেছে, যাকে স্বয়ং আল্লাহ জিবরাইল পাঠিয়ে সালাম দান করেছে। দেখেছে আল্লাহ একের উপরে এক ফজিলত। আমার আল্লাহ ওলিয়াদের মাকাম বড় করেছে। সমস্ত ওলিদের উপরে আমার আল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানীকে দান করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানীকে দান করেছে। আমার আল্লাহ পাক মাওলানাদের আলেমদের মাকাম বড় করেছে। কিন্তু সবার উপরে ইমামে আযম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল আছে। আর এই 4 জনের মধ্যে সেরা ইমামে আযম আল্লাহ আবু হানিফাকে বলেছে। তরিকার ইমাম আছে, এনাদের মধ্যে আল্লাহ সেরা বড় পীর আব্দুল কাদের জিলানী করেছে। কি বুঝাতে চাইছি? আল্লাহ একজনকে আরেকজনের উপরে মাকাম দিয়েছে, একজনকে আরেকজনের উপরে ফজিলত দিয়েছে। আল্লাহ পাকের দরবারে কোনো জিনিসের অভাব নেই, আল্লাহর দরবারে কোনো জিনিস অভাব নেই। এর উম্মতিরা ইনাদের জীবন যদি খুলে দেখে আল্লাহ পাক ইনাদের করে একের উপরে ফজিলত দান করেছে। কেউ এরকম ছিল, আমি ওলিয়াদের কথা বলি বুঝতে সুবিধা হবে। কেউ এমন ছিল হযরত ইব্রাহিম বিন আদম ছিলেন, যিনি ইব্রাহিম বিন আদম প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। প্রতিটা কদমে দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাবায় 14 বছর ধরে গেছে। আমার জানা নেই এই রকম ভাবে আর দ্বিতীয় কেউ আল্লাহর কাবায় গেছে, আমার এটা জানা নেই, আমার এরকম কোন লোকের জানা নাই। তাহলে এই আমলটা শুধু ইব্রাহিম বিন আদমের মধ্যে আছে, অন্য কারোর মধ্যে পাওয়া যায় না। এর উম্মতিরা হযরত রাবিয়া বসরি সিজদা দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। আমি আর অন্য কারো এই ওয়াকিয়া আমি শুনি নাই। তাহলে এই আমলটা রাবিয়া বসরির মধ্যে ছিল, এই আমল সবার মধ্যে ছিল না। এর উম্মতিরা হযরত মনসুর হাল্লাজ প্রতি রাত্রি বেলাতে 1000 রাকাত করে নফল নামাজ আদায় করেছে। এটা কি সবাই সম্ভব? এটা সবার মধ্যে পাওয়া যায় না। হযরতে ইমামে আযম হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ইশার জিদে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। বড় পীর আব্দুল কাদের জিলানী ইশার জিদে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে। জুনায়েদ বাগদাদি ইশার জিদে ফজরের নামাজ 30 বছর ধরে পড়েছে। এটা সবার মধ্যে পাওয়া যায় না, এটা সবার মধ্যে পাওয়া যায় না। এর উম্মতিরা এমন অবস্থাতে সব ওলিয়ারা একজন আরেকজনের উপরে ফজিলত পেয়েছে, একজন এক এক আমল করেছে। ওই আমল সবাই করে না, কিন্তু আমি আপনাদের করে এমন এক আমলের কথাই বলবো যেটা নবী থেকে আরম্ভ করে, সত্যবাদী থেকে আরম্ভ করে, শহীদান থেকে আরম্ভ করে, সিদ্দিকিন থেকে আরম্ভ করে, ওলি থেকে আরম্ভ করে সবাই ওই আমলটা করেছে। আমরাও যদি আমাদের জীবনে ওই আমলটা নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি ইনশাআল্লাহ আমার আল্লাহ পাক আমাদেরও আমলটা 4 নিয়ামত প্রাপ্ত বান্দাদের মতন করে দেবে ইনশাআল্লাহ। আমরা এই আমলের মাধ্যমে এই নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলভুক্ত নিয়ামত প্রাপ্ত বান্দাদের রাস্তা রাহি হয়ে যেতে পারবো। ওই বাচ্চাটাকে ভিডিও করতে আমার নাকি? হ্যাঁ, ওদের হাতে ফোন দেয় বাচ্চাদের হাতে। হ্যাঁ, ওটা ডিলিট করে দেন, পারেন ডিলিট করতে পারবে? ডিলিট করে দেন তো। ইয়া আল্লাহ, শুনছেন আপনারা? বিরক্ত হচ্ছেন নাকি? কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন? যদি না বুঝাতে পারি আমার দোষ। আমি বলতে চাইছি কেউ 1000 টাকার নামাজ
কেউ অত রাকাত নামাজ পড়ে না। তাহলে 1000 রাকাত সবার মধ্যে ছিল না। 2 রাকাত নফল নামাজ পড়ে প্রতি কদমে 14 বছর ধরে কাবায় গেছে। সবাই কি এরকম ভাবে কাবায় গেছে? হযরত মনসুর আল্লাহর কাবা থেকে দাঁড়িয়ে রয়ে গেছে। সবাই কি এরকম ভাবে রয়ে গেছে 1 বছর? কিন্তু একটা আমল ছিল যেটা নবীদের মধ্যে, ওলিদের মধ্যে, গওসের মধ্যে, সবার মধ্যে ছিল। সবার মধ্যে এই আমল ছিল। সেই আমলটা আমাদের ধরতে হবে। আর এই আমলে আল্লাহর রাজাই পাওয়া যায়। এই আমলে আল্লাহর নৈকট্য পাওয়া যায়। এই আমলে আল্লাহর খুশনুদি পাওয়া যায়। এই আমলে আল্লাহ পাকের রহমতের দরিয়ায় জোশ মেরে ওঠে। মুসলমানের ছেলেরাও এর উম্মত উম্মতিরা কি আমল আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আমলটার নাম হচ্ছে তওবার আমল। এই আমলটার নাম হচ্ছে মাফির আমল। এই আমলটার নাম হচ্ছে ইস্তিগফারের আমল। এই আমল হচ্ছে আল্লাহ পাকের দরবারে জিওজারি আহাজারি, আল্লাহ পাকের দরবারে মাথা নত করার আমল। এই আমলটা আমাদের সকলের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। আমাদের সকলের কিরদারের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা যদি আমলটা আমাদের কিরদারের মধ্যে নিয়ে আসতে পারি, আমরা ডাইরেক্ট আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের ফলোয়ার হয়ে যাব। আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দাদের ফলো করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের বদলা দেবেন, আল্লাহ আমাদের সাজা দেবেন। আমার আল্লাহ আমাদের এই এর বদলা এর সাজাতে ইনশাআল্লাহ আমাদের সিরাতাল মুস্তাকিমে পাকে জমিয়ে দেবে। কিসের আমল? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলছে কোরআন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। এই আমলটাকে আল্লাহ তো পছন্দ করে। হাদিস পাকের মধ্যে এসেছে, হাদিস পাকের মধ্যে এসেছে যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে, যখন বান্দা আল্লাহর কাছে তওবা করে মাফ চায়, আমার আল্লাহ পাক খুশি হয়ে যায়। কতটা খুশি হয়ে যায়? মরুভূমিতে কারো যদি উট হারিয়ে যায়, হারানোর পরে ওই উটকে যদি ফিরে পায়, উট হারানো উট ফিরে পেলে মালিক যত না খুশি হয়, আল্লাহ পাক তার থেকে বেশি খুশি হয়ে যায়। হাদিস বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে। মুসলমানের ছেলেরাও এই উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই আমলটা কে কে করেছে আমি একটু উদাহরণস্বরূপ বুঝিয়ে দিয়ে যাই। এই মুসলমানের ছেলেরা, আল্লাহ পাক সমস্ত সৃষ্টির মধ্যে সেরা মানুষকে করেছে, মানুষদের মধ্যে সেরা নবীদের করেছে, নবীদের মধ্যে সেরা রাসূলগণকে করেছে, রাসূলগণদের মধ্যে সেরা আমার আল্লাহ উলুল আযম রাসূলগণকে করেছে, উলুল আযম রাসূলগণের মধ্যে সেরা আমার আল্লাহ হাবিবুল্লাহ হুজুর পাককে করেছে। এই মুসলমান হুজুর পাকের থেকে বড় কি কেউ আছে? খবর নিয়ে দেখে যান। মুসলিম শরীফের কিতাবের মধ্যে এসেছে, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, হুজুর পাক সাল্লাল্লাহু প্রতিদিন 100 বার করে আল্লাহ পাকের দরবারে তওবা ইস্তিগফার করতে, মাফ চাইতেন। কবার? 100 বার করে হুজুর মাফ চাইতেন। কেউ যদি নবী পাকের গুনাহ মনে করে ঈমান থাকবে? আরে বলেন বলেন, নবী পাকের গুনাহ আছে নাউজুবিল্লাহ? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আছে? না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ নাই। হুজুরকে আল্লাহ বেগুনাহ মাসুম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হুজুরের কোনো গুনাহ নেই। হুজুরকে আল্লাহ লাতাফাত দান করেছে, লাতাফাত। হুজুর পাক এত লতিফ ছিলেন, কায়নাতে হুজুর পাকের মতো লতিফ আর কিচ্ছু নেই। হুজুর পাকের মতো লতিফ কিছু নেই। এজন্যই তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া জমিনে পড়তো না। লতিফ কাকে বলে বুঝতে পারছেন আপনারা? এটা কাসাফাত। এটা কি কাসাফাত? শক্ত মজবুত। লতিফ ধরে সূর্যের আলো পড়লো, এটা কাসাফাত, ছায়া পড়বে না পড়বে? কিন্তু এটা কাচের মতো স্বচ্ছ একটা কাঁচ, তাতে যদি সূর্যের আলো পড়ে ছায়া পড়বে না বেরিয়ে যাবে? ছায়া কি পড়বে?
আমার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ এত লতিফ করেছেন, হুজুরের গায়ে সূর্যের মুবারক আলো লাগার সাথে সাথে ছায়া পড়তো না, ছায়া হতো না। একবার জোরে বলেন সুবহান। বুঝছেন? মশা মাছি শক্ত জায়গায় বসে, কি গো কোথায় বসে? হুজুর এত লতিফ ছিলেন, হুজুরের গায়ে কোনোদিন মশা মাছি বসে না, কোনোদিন মশা মাছি বসে। আমাদের যখন আমরা কিছু খাই, খাওয়ার সাথে সাথে আমাদের সোহবতে থাকার কারণে, হ্যাঁ, এত ভিতরটা নোংরা, ভিতরটা আমাদের, হ্যাঁ, যখন শরীর থেকে বেরোয় গন্ধ বেরোয়, দুর্গন্ধ, নাপাক হারাম হয়ে যায়। কিন্তু হুজুর পাক খেতেন, হুজুরের সোহবতে কিছুক্ষণ থাকার পরে যখন হুজুরের শরীর মুবারক শরীর থেকে যখন বেরিয়ে যেত, আরো খুশবুদার হয়ে যেত, আরো সুন্দর হয়ে যেত, মিশকে আম্বারের থেকে প্রিয় হতো। জোরে বলো। তুমি কি ভিডিও করছো? কি করছো? মোবাইলটা এমন করছিস কেন? ইয়াদব এমন করে রাখ, রাখ, জ্বালান জ্বালাচ্ছে কম বক্তারা, বদমাইশ। শুধু এমন এমন করছি, জানেন আমি কি মনে করব? কিয়ামতের দাবি রেখে দিলাম, বিচার আল্লাহ পাকের সামনে যদি ভিডিও করো। যাও এবার যা পারো করবে। হুজুর পাকের কোনো গুনাহ ছিল না, হুজুর হচ্ছেন বেগুনাহ মাসুম নবী। একবার জোরে বলে, তাও মাফ চাই। কেন? কারণ নামাজ যেমন আল্লাহ পছন্দ করে, রোজা যেমন আল্লাহ পছন্দ করে, হজ যেমন আল্লাহ পছন্দ করে, মাফ চাওয়াটা আল্লাহ পছন্দ করে। হাদিস পাকের মধ্যে এসেছে, যদি সবাই নেককার হয়ে যায়, জানেন, আর একজন গোটা পৃথিবীর মানুষ আর কেউ গুনাহ করে না, সব ভালো হয়ে গেছে, আল্লাহ বলছেন আমি সবাইকে মেরে দেব। আল্লাহ এরকম কম চাই না যে গুনাহ করে না, আল্লাহ সবাইকে মেরে দেবে। মেরে দিয়ে আল্লাহ এমন কম পাঠাবে যারা গুনাহও করবে, নেকিও করবে। কারণ গুনাহ যদি না করে বান্দা মাফ চাইবে না, আর মাফ যদি না চায় তাহলে গফুর নামের মানে হবে কি করে? আমরা মাফ চাইবো, আল্লাহ গফুর, আমাদের মাফ করবেন। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে যান। তাই আমাদের সকলকে কি করতে হবে? আল্লাহ পাকের কাছে মাফ চাইতে হবে। হে মুসলমানের ছেলেরা, আমি হুজুর পাকের কথা বললাম, আবু বকর সিদ্দিক থেকে আরম্ভ করে ওমর ফারুক হুজুর আল্লাহর কাছে এত মাফ চাইতেন, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে ঘা হয়ে যেত, ঘা হয়ে যেত। হযরতে ওমর ফারুক আল্লাহ পাকের কাছে মাফ চাইতেন, উসমান গনি মাফ চাইতেন, মাওলা আলী মাফ চাইতেন, হযরতে বেলাল মাফ চাইতেন, হযরতে খুবাইব মাফ চাইতেন, হযরতে খাব্বাব মাফ চাইতেন, হযরতে জুবায়ের মাফ চাইতেন, উসাইদ বিন উজাইর মাফ চাইতেন। সব নবীর সাহাবারা আল্লাহ পাকের দরবারে মাফ চাইতেন, যারা মাফ চাইতেন। হে মুসলমানের ছেলেরা, কেন তারা মাফ চাইবে? যারা তো জান্নাতের সংবাদ পেয়েছে, যাকে আল্লাহ পাক সালাম দিয়ে পাঠিয়েছে, যাকে তিনার জুবান দিয়ে, ওমর ফারুকের জুবান দিয়ে তো আল্লাহ কথা বলে, উসমানকে তো আল্লাহ গনি করে দিয়েছে। আল্লাহু গনি ওয়া আনতুল ফুকারা, আল্লাহ গনি, আমরা হচ্ছে গরিব, আমরা হচ্ছে ফকির, আমরা হচ্ছে অভাবগ্রস্ত, আল্লাহ মুক্ত। গনি হচ্ছেন আল্লাহ, কিন্তু উসমানকে আল্লাহ গনি করে দিয়েছে। এর উম্মত উম্মতিরা তার সত্ত্বেও কেন মাফ চাইতেন? এজন্যই মাফ চাইতেন, কারণ মাফ চাওয়ার আদা, মাফ চাওয়ার কলাকৌশল, মাফ চাওয়া আল্লাহ পছন্দ করে। যে যত বেশি বেশি মাফ চায়, আল্লাহ পাক আল্লাহ রাস্তায় তার ইজ্জত, তার সম্মানকে তত বাড়িয়ে দেয়। যে যত বেশি মাফ চায়, আল্লাহ তাদেরকে তত ইজ্জত দান করে। আমি আপনাদের দু একটা কথা শুনিয়ে দিয়ে যাই। হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কথা বলে দিয়ে যায়। আমাদের ইমাম ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কি আছে ইমামে আযমের মতো, কি আছে ইমামে আযমের মতো? হুজুরের উম্মতের সবচেয়ে বড় মাওলানা, একজন সাকরেত, ইমামে আযমের একজন সাকরেত। তিনি নিজে বলতে আরম্ভ
করেছে। আমি এক তারিখে ইমামে আজমের মাজারে ইমামে আজমের কাছে গেলাম, ইমামে আজম আবু হানিফার কাছে গেলাম এই উদ্দেশ্যে যে ইমামে আজম রাত্রেবেলায় কি করে। ইমামে আজমের উদ্দেশ্যে সে বান্দা কি করলো, সফর শুরু করে দিল। সফর শুরু করে কুফার জুম্মা মসজিদে ইমামে আজমকে ফলো করতে আরম্ভ করলো। ইমামে আজম সার নামাজ পড়লেন, বাড়িতে চলে গেলেন। বাড়ি থেকে বেরিয়ে আর ছিঁড়া খোড়া জামা পরে মসজিদের কোনায় দাঁড়িয়ে গেলেন। মসজিদের কোনায় দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে তওবা করে আল্লাহর কাছে মাফ চায়, চিৎকার করে করে বলে, আল্লাহ পাক, আল্লাহ পাক যদি কিয়ামতের ময়দানে ইমামে আজমকে জান্নাত দিয়ে দেওয়া হয়, এটা আজব বিষয় হয়ে যাবে, আশ্চর্যের বিষয় হয়ে যাবে। সারা রাত দাড়িটা হাতের মধ্যে নিয়ে কেঁদে 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 সারা রাত পার করিয়ে দেয় আর বলে, আল্লাহ পাক কিয়ামতে যদি ইমামে আজম জান্নাতি হয়ে যায়, এটা বড় আজব বিষয় হয়ে যাবে, এটা বড় আশ্চর্যের বিষয় হয়ে যাবে। এর উম্মত উম্মতিরা, কে ইমামে আজম, যে ইমামে আজম ইশার মসজিদে ফজরের নামাজ 40 বছর ধরে পড়েছে, যে ইমামে আজম নিজের কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হুজুর আমার নিজের কবরের ধারে কিছু কম বেশি 10,000 বার কোরআন খতম করেছে, যে ইমামে আজম আবু হানিফা আল্লাহর কাবা শরীফের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে 30 পারা কোরআন খতম করেছে, যে ইমামে আজম প্রতি রমজান মাসে 61 বার করে কোরআন খতম করতেন, যে ইমামে আজম ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে হুজুরের সিনার উপরে লেখা হয়ে গিয়েছিল, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতে, যে ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দান করে দেবে। সেই ইমামে আজম কাঁদছে আর কি বলছে, যদি জান্নাত পেয়ে যায় এটা আজব বিষয়, আশ্চর্যের বিষয়। কেন? কারণ আমার আল্লাহ পাক খুশি হন। আল্লাহর ওলিদের সেজদাতে আল্লাহ যতটা খুশি হয়, গুনাহগারের তওবাতে আল্লাহ আরো বেশি খুশি হয়ে যায়। তাই ওলিয়ারা গুনার চাদর পরে আল্লাহর কাছে মাফ চাইতেন, আল্লাহকে তওবা করতেন, কারণ আল্লাহ তওবাটাকে পছন্দ করে। এই নবী থেকে আরম্ভ করে সবাই আল্লাহর কাছে মাফ চাইছে। মুসলমানের ছেলেরাও, এর উম্মত উম্মতিরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজনা জওয়ানের কথা বর্ণনা করেন। একজনা জওয়ান ছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বর্ণনা করেন, একজনা জওয়ান ছিল। ওই জওয়ান সারা দিন আল্লাহর জন্য কাঁদতেন, চোখ দিয়ে অটোমেটিক পানি বেরিয়ে যেত, আল্লাহর ভয়ে কাঁদতেন, সারা রাত ইবাদত করতেন, আল্লাহর ভয়ে কাঁদতেন, সারা রাত ইবাদত করতেন। আর তিনি বললেন আল্লাহর কাছে মাফ চাওয়ার জন্য একটা পন্থা বের করলেন। কি পন্থা বের করলেন? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন, ওই জওয়ান ছেলে বাড়িতে চলে গেল, বাড়িতে গিয়ে সে একটা দড়ি টাঙালো, সে একটা আলকাঠরায় দড়ি টাঙিয়ে দিল, একটা দড়ি টাঙিয়ে যেমন গলায় দড়ি দেয় ফাঁস লাগানো, ওই ফাঁস লাগানো একটা গলায় দড়ি তৈরি করলো। ওই দড়িটা রাত্রেবেলায় গলার মধ্যে লাগিয়ে দিত, লাগিয়ে দিয়ে আল্লাহ পাকের দরবারে বলতেন, আল্লাহ পাক আপনার মুজরিম, আপনার গুনাহগার আপনার সামনে এসে হাজির হয়ে গেছে, আল্লাহ কিয়ামতে ধরবেন না, আমি বড় গুনাহগার, কিয়ামতে আমাকে ধরবেন না, আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব, আমি ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। এর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা এই রকম করে সারা রাত কাটিয়ে দেয়, দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর চলে যায়। এমন অবস্থাতে ওই জওয়ান ছেলে শরীর অসুস্থ হয়ে গেল, বিছানায় পড়ে গেল। আম্মা জানকে ডাকলো, আম্মা জান মনে হচ্ছে দুনিয়া থেকে চলে যেতে হবে, আর সময় বেশি নাই, চলে যেতে হবে। মা একটু ওসিয়াত করে দিয়ে যাচ্ছে, ওসিয়াতটা পালন করবে। কি ওসিয়াত বাবা বলো? ওই সময়তে মাঝিকে ওসিয়াত করে বলে, আম্মা জান আমি যখন মরে যাব, আমি বড় গুনাহগার, আমার লাশটায় একটা দড়ি পরিয়ে দেবেন, আমার গলাতে একটা দড়ি পরিয়ে দেবেন, দড়ি পরিয়ে দিয়ে এক মাথা থেকে আরেক মাথা টেনে টেনে নিয়ে যাবে আর বলবে আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা, আল্লাহর নাফরমানদের শাস্তি হচ্ছে এটা। দ্বিতীয় নম্বর, আম্মা জান রাতারাতি কবর দিয়ে দেবেন, লোককে জানাজানি করাবেন না, যদি আমার লাশ দেখতে পায় লোকেরা সব বলবে আল্লাহর নাফরমানের লাশ যাচ্ছে, গুনাহগার বদকারের লাশ যাচ্ছে। তৃতীয় নম্বর, আম্মা জান আমি যখন মরে যাব সবাই মাটি দিয়ে চলে আসবে, আপনি আসবেন না, কবরের ধারে দাঁড়িয়ে থাকবে, আমার
উত্তর দেওয়ার ক্ষমতা নয়, আপনার কদমের ওসিলায় যদি উত্তর দিতে পারি তো উত্তর দিতে পারবো। এই তিনটে কথা বললে, তিনটে কথা বলে জোয়ান ছেলে আল্লাহর হুকুমে ইন্তেকাল হয়ে গেলেন। যখন ইন্তেকাল হয়ে যায়, মা ওয়াদা করেছে, প্রথমে দড়িটাকে খুললো, দড়িটাকে খুলে যখনই ছাগল গরু ছাগলকে যেমন টানে, যখনই গলায় দড়ি পরিয়ে টানতে যাবে, যখনই গলায় দড়িটা পরাতে যাবে, আল্লাহর তরফ থেকে গায়েবী আওয়াজ চলে আসে, এক খাতুন, এক খাতুন সরে যা, ওর গলায় দড়ি পরাবি না। তুই কি জানিস, ও তো আমার ভয়ে আমার কাছে মাপ চাই অমন করে, ও তো আমার ভয়ে এরকম কথা বলে। তোর ছেলে আমি আল্লাহ আমার বন্ধুদের একজনা বন্ধু।